রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রকোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস আবাসিক এলাকার ঐতিহ্যবাহী জামে মসজিদটি দেশের অন্যতম স্তম্ভহীন নান্দনিক মসজিদ হিসেবে পরিচিত। 1967 সালে প্রতিষ্ঠিত এই মসজিদে একসঙ্গে প্রায় 4000-এরও অধিক মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। বিশেষ স্থাপত্য শৈলীর জন্য এটি সারা দেশে আলোচিত। মসজিদটির নির্মাণের উদ্যোগ নেয় পাকিস্তানের দাউদ গ্রুপ, যা 1959 সালে কর্ণফুলী পেপার মিলসের দায়িত্বে নেয়। পরবর্তীতে 1967 সালের 8 ডিসেম্বর দাউদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আহমেদ দাউদ এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। 13,000 বর্গফুট আয়তনের এই মসজিদের মূল বৈশিষ্ট্য হলো 4 দেয়াল ছাড়া ভেতরে কোনো স্তম্ভ নেই। মসজিদটির সিলিং হার্ডবোর্ড দিয়ে কাঠের ফ্রেমের উপর নির্মিত হয়েছে, যা অনন্য স্থাপত্য রীতি তুলে ধরে। একসময় এই মসজিদে মুসল্লিদের পদচারণায় মুখর থাকলেও কালের পরিবর্তনে কেপিএম এলাকার জনসংখ্যা হ্রাস পাওয়ায় মসজিদে আগের মতো ভিড় হয় না। বর্তমানে শুধুমাত্র শুক্রবারেই কিছুটা ভিড় লক্ষ্য করা যায়। সম্প্রতি পরিদর্শনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মসজিদের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বর্ষার সময় ছাদ ও জানালা দিয়ে পানি ঢোকে এবং কোথাও কোথাও সিলিং ঝরে পড়েছে। মসজিদের ইমাম মোহাম্মদ এটিএম আব্দুল্লাহ জানান, কিছু সুহৃদয়বান ব্যক্তি ও সরকারি সহায়তায় বাউন্ডারি দেওয়ালের কিছু সংস্কার কাজ করা হয়েছে, তবে মসজিদের ভেতরের সমস্যা সমাধানে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। এটা তো অন্যরকম মনে হওয়ার কথা, যেহেতু এত বড় একটা মসজিদ মধ্যখানে কোনো পিলার নেই, এটা পিলারে হয়েছে। বহু দেশ বিদেশ থেকেও অনেক জায়গা থেকে লোকেরা আসে এটা পরিদর্শন করার জন্য। অর্থের প্রয়োজন নাই, অর্থ না থাকার কারণে আবার দেখেন এই অবস্থা হয়ে গেছে। উপরে তো পানি পড়ে, বৃষ্টি আসলে পানি পড়ে এগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে উপরে সিলিংগুলো নষ্ট হয়ে গেছে, দেওয়ালে অনেক জায়গা ফাটল বেরিয়েছে, ফাটছে। টাকা পয়সা দিয়ে কিছুটা অনুদান দিচ্ছে, এই কিছু সহযোগিতা করছে এই গ্রিলগুলা বিভিন্ন কাজ করার জন্য। বিগত প্রায় 12 থেকে 13 বছর মসজিদের উপর থেকে ছাদ ফাটি বিভিন্নভাবে পানি পড়ে সিলিং নষ্ট হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবছর কেপিএমের ম্যানেজমেন্টের উদ্যোগে উপরে ভিটামিন লাগাইছি, কিন্তু এরপরও অনেকগুলা কাজ আছে ভিতরে যেগুলা টাকার জন্য বা অর্থের যোগান দেওয়ার মতো লোক নাই বিদায় করা যাচ্ছে না। সরকার হোক অথবা কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আগে আসি এই মসজিদটা পুনর্নির্মাণ সুন্দর করে কোনো সংস্কার করে এই ঐতিহ্যবাহী মসজিদটা সুন্দর করে দেয়, তাহলে দুনিয়া এবং আখিরাতে তাহার কল্যাণ হবে আর মানুষও উপকৃত হবে। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই মসজিদ মুসল্লিদের জন্য প্রাণকেন্দ্র ছিল। এখন জনসংখ্যা কমে যাওয়ায় আগের মতো প্রাণ চাঞ্চল্য নেই এই মসজিদের। এই মসজিদটা হলো ঐতিহ্যবাহী মসজিদ, পিলার ছাড়া মসজিদ 17,000 না 18,000 আছে মনে হয়, আমি জানি। তারপরে 5-6,000 মানুষ জামাতে আদায় করতে পারে। এই মসজিদটা এখন সংস্কারের কারণে প্রতিপক্ষ মানে ম্যানেজমেন্টে ভিটামিন লাগাইছে, কারণ আর্থিক অবস্থা আরও ম্যানেজমেন্ট যখন পড়ে গেছে, তাহলে এখানে আরও কাজ বাকি রয়ে গেছে। আপনার সেন্টারিং ধরে করেন, কোনো ব্যক্তি যদি থাকে তাহলে ওই সেন্টারিংটা মানে করে দিলে অনেক ভালো হবে। এই মসজিদটা অনেক ঠান্ডা, এখানে বাইরে এখন প্রচুর গরম, এখন মসজিদটা এখন অনেক ঠান্ডা। মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুল আজিজ ভুইয়া বলেন, কাপ্তাইয়ের এই ঐতিহ্যবাহী মসজিদটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। মসজিদটিকে রক্ষার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। পাকিস্তানিরা মসজিদটা করে গেছে। মসজিদটা আজকে প্রায় দীর্ঘদিন ধরে মসজিদটা পাকিস্তানের যখন চলে গেছে, বাংলাদেশ সরকারের আন্ডারে দীর্ঘদিন মসজিদটা চলতেছে কিভাবে মারা যায়। এখন এটার অনুদান কর্ণফুলী পেপার মিলে দেয়। অর্ণব মল্লিকের তথ্যচিত্রে এবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।